যেই রদ্রির ব্যালন ডিওর অনুষ্ঠানে যায়নি রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি, সেই প্লেয়ারকেই এবার দলে ফেরাতে যাচ্ছে মাদ্রিদ। আর এ নিয়ে মহাচিন্তায় ম্যানচেস্টার সিটি। তবে কি ভিনিসিয়াস আর রদ্রি এক জার্সি গায়ে জড়াচ্ছেন? ট্রান্সফার মার্কেটের সংবাদ মাধ্যমগুলো বলছে মাদ্রিদ বস শাভি আলোনসোর মনে ধরেছে এই রদ্রিকে। এই মিডফিল্ডারকে নিয়ে মেটাতে চান টনি ক্রুসের অভাব, আর এখানেই সব সম্ভাবনার গোড়াপত্তন হয়েছে। রিয়াল মাদ্রিদ কোনো প্লেয়ারের দিকে নজর দিয়েছে আর তাকে দলে ফেরাতে পারেনি, এমনটা সাধারণত হয় না। আর এটা ভেবেই হয়তো ম্যানচেস্টার সিটি বেশ চিন্তায়, কারণ ব্যালন ডিওর জয় মিডফিল্ডারকে বেহাত করতে চাইবে না নিশ্চয়ই, কিন্তু রদ্রির সামনে দুনিয়ার সবচেয়ে সেরা ক্লাবে খেলার সুযোগ আছে। এই সুযোগ কি হেলায় হারাবেন রদ্রি? রদ্রিকে কেনার ব্যাপারে ভাবতে হবে মাদ্রিদকে, কারণ রিলিজ ক্লোজ ফিটা নির্ধারণ করবে ম্যানচেস্টার সিটি। তাই মোটা অঙ্কের ফিগার যে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। এর আগে নতুন চুক্তি করার জন্য প্রস্তাব দেওয়া হবে সিটির পক্ষ থেকে। সে পদ্ধতি না কাজে ঘাটলে রিলিজ ক্লজ ফি দিয়ে আটকাতে চাইবে সিটিজেনরা। সেই বাধা টপকে রিয়ালের হাত রদ্রি অব্দি পৌঁছবে তো? উত্তরটা না হতে পারে, কারণ 29 বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য মাদ্রিদে আসার পথে বড় বাধা হবে সিটির বেঁধে দেওয়া রিলিজ ক্লজ ফি। ট্রান্সফার মার্কেটে তার ভ্যালিউ 110 মিলিয়ন। রিলিজ ক্লজ ফিটাও যে বড় অঙ্কের হওয়ার কথা, তার উপর গেল মৌসুমটা ইনজুরিতে ভুগিয়ে পারফরমেন্সের দফারফা করে দিয়েছে। প্রিমিয়ার লিগে খেলেছেন মোটে 3 ম্যাচ। নানান দিকের বাধায় শেষ পর্যন্ত মাদ্রিদে যাওয়ার রাস্তাটা কি হারিয়েই ফেলবেন রদ্রি? আবু নাইম, 71।